এইরকম সুদ করে বাড়িতে মিলাদ হবে আর হুজুর গিয়ে মুরগি ছিঁড়ে খাবে। সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে ঠ্যাঙে নাম লিখে তোর কপাল ফাটাবো রে আল্লাহ। ধনের ওপর মুরগি বার করবো পিছন দিক থেকে। ওরে সুদ করে ঘরে মিলাদ হচ্ছে আর মৌলবি দোয়া করছে। ইবলিসের বাড়িতে 40-এর মিলাদ হচ্ছে। কার বাড়িতে? কার বাড়িতে হচ্ছে? যাদের বউরা বন্ধনের লোন এনে কাটছে ওরা কারা? হুজুর বললেন কি আপনি? উঠে পালাবো না কি বলো তো? কি বন্ধনের টাকাটা সুদের নাকি হালাল? এই বন্ধনের টাকায় সুদ আছে না নাই? জোরে বলো। এইরকম সুদ করে বাড়িতে মিলাদ হবে আর হুজুর গিয়ে মুরগি ছিঁড়ে খাবে। সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে ঠ্যাঙে নাম লিখে তোর কপাল ফাটাবো রে আল্লাহ। ধনের ওপর মুরগি বার করবো পিছন দিক থেকে। ওরে সুদ করে ঘরে মিলাদ হচ্ছে আর মৌলবি দোয়া করছে। ইবলিসের বাড়িতে 40-এর মিলাদ হচ্ছে। কার বাড়িতে? কার বাড়িতে হচ্ছে? ইমানদারিরা সুদের টাকা ছেড়ে দাও যদি ইমান নিয়ে কবরে গিয়ে বাঁচতে চাও। যদি তা না ছেড়ে দাও তোমার বিপক্ষে আল্লাহর যুদ্ধের ঘোষণা, আল্লাহর নবীর যুদ্ধের ঘোষণা। ও গোখনার বাবাজিরা, আল্লাহ যার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে, নবী যার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে, এ মৌলবি কোন লজ্জায় তার জন্য জান্নাতের দোয়া করে? সুদখোর ইমানদার। এটা আল্লামা রুহুল আমিন সাহেব থেকে শুনতে আসছে। শুধু খাওয়া হলো হারাম, সুদ খানেওয়ালা ইমানদার হতে পারে না। এ কথা শুনেছেন কি শুনেন নাই? জোরে বলেন। শুনেছেন? তাহলে সুদখোর ইমানদার না। যাদের বউরা বন্ধনের লোন এনে কাটছে ওরা কারা? হুজুর বললেন কি আপনি? উঠে পালাবো না কি বলো তো? কি বন্ধনের টাকাটা সুদের নাকি হালাল? এই বন্ধনের টাকায় সুদ আছে না নাই? জোরে বলো। এইরকম সুদ করে বাড়িতে মিলাদ হবে আর হুজুর গিয়ে মুরগি ছিঁড়ে খাবে। সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে ঠ্যাঙে নাম লিখে তোর কপাল ফাটাবো রে আল্লাহ। ধনের ওপর মুরগি বার করবো পিছন দিক থেকে। ওরে সুদ করে ঘরে মিলাদ হচ্ছে আর মৌলবি দোয়া করছে। ইবলিসের বাড়িতে 40-এর মিলাদ হচ্ছে। কার বাড়িতে? কার বাড়িতে হচ্ছে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 30টা বিড়ি টানে ও ছাগল আমার দরুদ শরীফ পড়ে। ফেরেশতা বলছে ছিলে দেবো হারাম করে কোথায়, মুখ ধুয়ে এক এখন মুখে থেকে পাটার মধ্যে তো ভক ভক করে গন্ধ বেরোচ্ছে। দরুদ পড়ছে ছাগল কোথায়? দরুদ তো তার পড়া কথা। মন থাকবেন চাল্লা। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক শুধু আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। বলে আল্লাহ চাকরি ব্যবসা কলকারখানা ছাড়বো, সংসার কি করে চলবে, ছেলে মেয়ে কোথায় খাবে, ওদেরকে খাওয়াবে। কোরআন সচিব আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করো রব্বুল আলামিন তুমি খাইয়েছো এরকম এক দুটো নমুনা বলো। তো কোরআন বলছে কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ওরে চতুর্থ পারা সূরা আলে ইমরানের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন জাকারিয়া আলাইহিস সালাম যখনই ঘরে যেতেন মারইয়ামকে দরজা খুলে দেখতেন নামাজের মুসাল্লায় বসে আছে, চারিদিকে বেমৌসুম টাটকা টাটকা ফলনা মতো। জিজ্ঞাসা মারইয়াম আন্না লাকি হাযা, উনি হতভাগী দরজা বন্ধ আমি করে গেলাম, জানালাটা আমি লাগালাম। এই যুবতী কন্যা সমস্ত বয়সের মেয়ে তোর কাছে এত ফলকে দিয়ে গেল, একবার বলে যা। মারইয়াম নামাজের পড়তে বসে বলতেন হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ পাকের তরফ থেকে ফয়সালা। আমার আল্লাহ যাকে চায় বেহিসাবে রুজি দিয়ে দেয়। ওই বাবাজি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুদের টাকা খায় আর ও শুয়োর আবার দরুদ পড়ে পার করে দেয়।
মনে মনে করছিল মনে হয় দৌড় পড়লে ছেড়ে দেবে। কে বলে তোকে দৌড় পড়তে পারমিশন কে দিয়েছে? তোকে খোদা বলে নাই, রাসূল বলে নাই। ওই ছাগল দৌড় শুয়ে পড়ি সৌলুয়া সুর চপ বেয়াদব কথা। দৌড় শুয়ে পড়ার জ্ঞান নাই, দৌড় পড়তে চলে আসে। এই জন্য মনে রেখে দেবেন, দৌড় সবার জন্য না। কার জন্য? দরুদ সবার জন্য না, মুমিনের জন্য। কার জন্য বলে? মুমিনের জন্য। বাজারে গিয়ে আপনার একটা সেলাই নাচ পছন্দ হয়েছে, খুব সুন্দর দেখতে, বিদেশি মাল, আপনি কিনতে পারেন, পারেন না? কিন্তু আপনি কিনে কি করবেন? ওই দেখাও, কোনো কাজ হবে? ওটা মিস্ত্রির জন্য। বুঝলেন? কার জন্য? জোরে বলে। মিস্ত্রির জন্য। আপনি বাজারে গিয়ে একটা থার্মোমিটার দেখেছেন, খুব পছন্দ, দারুণ জিনিস, কিনতে পারেন। ওটা কার জন্য? ডাক্তারের জন্য। আপনি জানেন বগলে ভর্তি হয় না, কোথায় ভর্তি হয়? বোকা বাবাজি, ও তো ডাক্তার দেখে নাই, গরুর জ্বর মাপার জন্য থার্মোমিটার পাছায় ভরে দেয়। কোথায় ভরে বলো তো? দেখেছে হ্যাঁ, পাছায় ভরলে জ্বর ওঠে, ও কিনে এনেছে। ওদের বউ বলছে খুব জ্বর হয়েছে, ও তারা মেপে দেখি, বলছে এমন লাত মারবো তোমার পেটে। আমাদের গরুকে সেদিন জ্বর মাপছিল, বলছে ওটা গরুর মাপে, ওকে নেই ছাগল কোথায়। থার্মোমিটার কিনে জ্বর মাপতে চলে গেছে, রুগীর পাল্লায় পড়লে লাতকে বুকে হাড় ভেঙে যাবে। কথা বোঝেন না? বোঝেন না? দরুদ মুমিনের জন্য। কার জন্য? বেনামাজিকে আল্লাহ মুমিন বলে না, ওকে মুসলমানই বলে না। তো কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো এতদিন যা শুনেছিলেন ওই গপ্প শুনেছিলেন, হিসাব করে দেখেন, আগে মুমিন হন তবে দরুদ। নামাজে আল্লাহ মুমিনকে ডাকে, সবাইকে ডাকে না। কাকে ডাকে? এই কাকে ডাকে? মুসলমানকে ডাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। 28 পারা সূরা জুমার 9-10 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার শুরুতে একটা দুটো লাইনের নিচে আল্লাহ পাক বলেন, জুমার দিনেতে আমি আল্লাহ মুমিন মুসলমানকে ডাকি, এসো আমার ঘরে এসো। কাকে ডাকে? কাকে ডাকে? মুসলমানকে। কাকে ডাকে? জোরে বলেন কাকে? ইমানদারদের। কাকে ডাকে? ইমানদারদের। জুমার আজান শুনে মসজিদে যায় না যারা, ইমানদারের খাতা থেকে বাদ পড়েছে তারা। বাবাজি শুনে রেখে দেন, ঘাবড়াবেন না। এই জন্য শোনাচ্ছিলাম, প্রশংসার একমাত্র মালিক কে? জোরে বলে। আর বলে না। প্রশংসার একমাত্র মালিক কে? কোন কারণে? তিনি আমাকে মানুষ করেছেন। কি করেছেন? জোরে বলে। তিনি আমাকে দয়া করে মানুষ করেছেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। কি করেছেন? জোরে বলে। মানুষ করেছেন। যদি মানুষ না করতেন এই জান্নাতের বাগানে আপনি আমি বসতে পারতাম? পারতাম না, পারতাম না। বাবাজি, তাহলে বাস্তব শুনে নেন, সত্যটা জেনে নেন, আর বাকি আমল করার জন্য নিয়ত করে নেন। করবেন ইনশাআল্লাহ? জোরে বলেন করবেন ইনশাআল্লাহ? বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, বলেন না মায়ের পেটে বাচ্চা কতদিন থাকে? বলেন, থাকলে বলেন 10 মাস, 10 দিন। আচ্ছা 10.5 মাস, আরো 5 দিন বাড়িয়ে দিলাম। এই 10.5 মাস বাচ্চা মায়ের পেটে কেন ছিল? খেয়ে দিয়ে মোটা তাজা হওয়ার জন্য, তাই তো? হ্যাঁ না বলে? পাগল কথা, সবেতেই হ্যাঁ বলো। আমি ওই জন্য বলছিলাম আলেমদের সামনে দাও, তুমি তো ঘোড়ার ডিম কিছু জানো না, আর সবেতেই হ্যাঁ বলে, বোঝে না। মায়ের পেটে 10 মাস 10 দিন কি 10 মাস 15 দিন যে বাচ্চাটা ছিল, এই শরীরটা বানানোর জন্য। কি বানানোর জন্য? জোরে বলো। শরীরটা বানানোর জন্য। এখন 10 মাস পরে যখন প্রসব হলো, তখন দেখা গেল যে নাকটা এখানে লাগে নাই, কপালে হয়েছে।
ওর মা খুব কাঁদছে, আর লোকে দেখছে আর কেমন মনে করছে যে এখানকার নাক কপালে তুলে দিয়েছে। তো এখনকার শিক্ষিত ছেলে হাই ফাই বিদ্যে বুদ্ধি, বলছে কাঁদছিস কেন? বলছে ছেলেটার নাকটা কোথায় চলে গেছে। বলছে দূর পাগলি কোথাকার, এখন বড় উন্নত যুগ, প্রযুক্তির দেশ, তো একটা কাজ কর না, কি হবে, 2 টাকা খরচা করবি, এখান থেকে কেটে এখানে লাগিয়ে দে। ভাই বুদ্ধিমান ছেলে বলুন, মায়ের পেটে যে ছেলের নাকটা এখানে না লাগিয়ে আল্লাহ এখানে লাগিয়েছে, পৃথিবীর কোনো এরকম সার্জন ডাক্তার আছে যে নাকটা এখান থেকে টেনে এখানে লাগাতে পারে? আছে না। একটা ছেলের 5টা আঙুল সবার থাকে, একটা আঙুল এইখানে, 4টে আঙুল এখানে, আর একটা আঙুল এইখানে হয়েছে। তো পৃথিবীর কোন ডাক্তারের বাবার তাকত আছে যে আঙুলটা টেনে এখানে করে দেবে? পারবে? পারবে না। আচ্ছা, একটা ছেলের 5টা জায়গায় 4টেই হয়েছে, একটা হয় নাই, তো ওইখানে একটু গোশ কেটে কায়দা করে আর একটা আঙুল ঢুকতে পারবে? কেন পারবে না বলুন? কেন পারবে না ভাই, কেন পারবে না? কারণ এর শরীর বানানোর জায়গা ছিল মায়ের পেট। মায়ের পেটে থেকে যেটা বানিয়ে নিয়ে আসতে পারলো না, ওই ছোট্ট মায়ের পেটের ভিতর থেকে যেটা বানিয়ে নিয়ে আসতে পারলো না, এই বিশাল পৃথিবীর কোনো জায়গাতে ওই আঙুলটার বানাতে কেউ পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। তাহলে এবার সত্যটা বলবো না বলবো না? কথা বলে বলবো? রাগ করবেন না তো? আমাকে গাল দেবেন না তো? কথা বলেন। যদি আপনারা গাল না দেন তাহলে আমি মৌলবি কিসের? আপনারা যদি আমাকে গালি না দেন তাহলে আমি আলেম না। আপনারা যদি মনে মনে আমার প্রতি ঘৃণা না করেন তাহলে আমি আলেমই না। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মায়ের পেটটা ছিল শরীর বানানোর জায়গা। এইখানে থেকে যার শরীরের কোনো জায়গা বানলো না, এই বিশাল পৃথিবীতে তাকে আর বানানো যাবে? এই পৃথিবীতে আল্লাহ দিয়েছিল আপনার আখিরাত বানানোর জায়গা। আর দুনিয়া মাজরাতুল, এই দুনিয়া ছিল আখিরাত বানানোর জায়গা। এখান থেকে যারা নিজের জিন্দগি বানিয়ে না নিয়ে কবরে গেছে, ও শালা কি আর কোনোদিন জান্নাতে যাওয়া হবে না? উপর থেকে মৌলবি যাই বলে বলুক, ও শালা আর জান্নাতে যাবে না। আপনি আমি কি জানতাম 4 দিন বাদে মিলাদ দেবো, 40-এর মিলাদ দেবো, 1 বছর বাদে সবিনা দেবো, আর স্লিপ করে মালটা নিয়ে জান্নাতে চলে যাব? সম্ভব? কথা বলে। সারা জীবন পেচ্ছাপ করে পানি দিল না, মা বাপকে ভাত দিল না। সারা জীবন পেচ্ছাপ করে পানি নিল না, মা বাপকে ভাত দিল না, পশ্চিম মাঠে 2 রাকাত নামাজও পড়লো না, মাথায় টুপিও দিল না, হাঁটুর নিচে কাপড়ও পরলো না, মালের জাকাত দিল না, রমজান মাসে রোজা রাখলো না। আরে মরে গেলে দিনে 40টা গরু জবাই করে খানা, আর গোটা দেশের লোকে বলছে সত্যিই লোকটা ভালো ছিল, এত জানাজায় লোক হলো, এত জানাজায় লোক হলো। আরে তোর জানাজায় সব কটা কুত্তা খেলে। দেখাবো? বলেন দেখাবো? কথা বলে না। এই আলেম ওলামাদের জিজ্ঞাসা করে, আপনি মৌলানা সাহেব তো? একটা আদবের কিতাব পড়ানো হয় নিচু জামাতে, কিতাবটার নাম হচ্ছে মফিদুত তলেবিন। আছে? হ্যাঁ, দেখুন হুজুর বলছে, আমি তো চলে গেলে আপনি পাবেন না, উনি থাকবে, জেনে নিন। এই মফিদুত তলেবিন হচ্ছে আদবের কিতাব, আরবি গল্প আছে একটা। ওই গল্প হলো একজন কামার, তার কামার শালাতে একটা বেশ কুকুর পুষেছে। কুকুরটার সাইজ ভালো, বেশ মোটা সোটা, লম্বা, হাইট সব আছে, সব ঠিক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কামার শালায় কি চলে? হাতুড়ি। হ্যাঁ না বলেন?
15 কেজি ওজনের হাম্বার, নিচেতে লোহা রেলের পাটি, ওপরে মোটা লোহা, পিটিয়ে চলেছে তাড়াম তাড়াম করে। কামারশালার পাশে একজন মাটির বাড়ি, শেষে বলছে বড় ভাই একটু আসতে মার, আমার দেহালটা ফেটে গেছে, এই পড়ে যাবে বলে তুই যা করছিস। বলছে ভাই জোরে না মারলে তো লোহা ঠিক হবে না, কি করি বল দিন, মারা যাবে না। এত জোরে মারছে, জমিন থর 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 করে কাঁপছে। আর কুত্তা দেখবেন বেমালুম ঘুমাচ্ছে, ঘুমায় না, ঘুমাচ্ছে। যখন 1টা বেজে গেছে, ক্লান্ত হয়ে গেছে, কামার আর কামারের হেল্পার বলছে চাচা খেলে হতো না? বলে হ্যাঁ চল, খুব কষ্ট চল। যে দুজনা মুখ হাত পা ধুয়ে এবারে হাতুড়ি টাতুড়ি রেখে দিয়ে বসেছে। এখন তো জোরে ঘুমানোর কথা, আওয়াজ বন্ধ হয়ে গেছে। ও বেচারা গিয়ে বসে গামছাটা খুলে যেমনি টিফিন কোনোটা খুলেছে, কুকুর টান করে উঠে পড়েছে, উঠে এসে সামনে বসে পড়েছে, লেজটা লড়াচ্ছে, বলছে মালিক যা খাবে খাও, আর যেটা ফেলে দেবো ওটা আমাকে দাও। কি কুকুর তাই বলে তো, যে মালিক তুমি যা খাবে খাও, যেটা তো এই চল চল, কোথা থেকে মাল চলে আসে বলতো সব আন্ডা বাচ্চা। বাবাজি কি বুঝলেন, যে মালিক আপনি যা খাবেন খান, আর যেটা ফেলে দেবেন কাটা কাটা ওটা আমাদের দেন, হ্যাঁ না বলে। তো কামার খাচ্ছে আর বলছে ওরে বেহায়া কুত্তা, আমি সকাল থেকে যখন 15 কেজি হাম্বার পিটুচ্ছিলাম তখন তোর ঘুম ভাঙে নাই, এই টিফিন করে ঘুম ভেঙে গেল। তো কুত্তা তখন বলছে মুনির, হাতুড়ির আওয়াজে কুত্তার ঘুম ভাঙে না, তো কিসে? টিফিন কোটোর আওয়াজে কুত্তার ঘুম ভাঙে। তো তোর বাপের যেদিন মিলাদ হবে 4টে মৌলবি আসবে, মগরিব থেকে গ্রামের মৌলবি চিনলে মরে যাবে, কোনো শালা আসবে না। এসার পরে একটা মৌলবি উঠবে, 3-4টে পাবে, তারপরে যে হুজুর উঠবে ও খান 10 পাবে, হ্যাঁ না বলে। আখেরি মোনাজাতে যে হুজুর উঠবে, আর যেই আখেরি মোনাজাত শুরু হবে আর হাঁড়ি যেমনি নড়বে, এত কুত্তা ঢুকবে যে বাড়িওয়ালা জায়গা পাবে না। খানা কে খেতে মানুষ না কুত্তায়? এতক্ষণ ওলামারা জাহান্নামের বয়ান করছিল, একজন এলো না। যেমনি শুনেছে রব্বানা যালামনা, ও পেচ্ছাপ করতে করতে উঠে বলছে 8 দিন করা যাবে না, চ চ চ চ চ চ। কি বুঝলে, একবারে মানে লাঠি সোটা ঝাড়তে ঝাড়তে চলে এসেছে। কে খেয়েছে তোর বাপের খানা? বোকা কোথাকার। আপনি ভাবেন বসে বসে, আরে বোকামি হেসে গল্প বললে পিছনে কোরআনের আয়াত লুকিয়ে রেখে তবে বলি, এমনিতে বলি না। সেটা বললাম শোনেন, মায়ের পেট ছিল শরীর বানানোর জায়গা, আর দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে আপনার আখিরাত বানানোর জায়গা। এখান থেকে কোনো আমল করে তুমি যাবে না, আর কবরে যাবার পরে মৌলবি দোয়া করলে জান্নাত দেবে। ও মাতালে বলেছে, ছাগলে বলেছে, মৌলানা না। কথা বোঝেন না, বোঝেন না? বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, আপনাকে শুনিয়ে দিচ্ছি, ঠান্ডা মাথায় শুনে রাখেন, যে আল্লাহ আপনাকে আমাকে এখান থেকে যেন মানুষ হয়ে যাবার ক্ষমতা দান করে। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা। এই জন্য কোরআনে পাকের আয়াত পড়ে শুনিয়ে রেখেছেন খুতবাতে, একটি মাত্র আয়াত পড়েছি, ওই একটা আয়াতের তর্জমা করে দেবো ইনশাআল্লাহ। একটা আয়াতের তর্জমা আপনি শোনেন, আর 2টো হাদিস পড়েছি, বাস চলে যান। ভাই কোরআন বোঝেন, লোক বলবে আর আপনি শুনবেন না। তাহলে আল্লাহ আমাকে আমাদের কি করেছে? মানুষ করেছে। বলুন কি করেছে? মানুষ করেছে। আপনি বোঝেন, মানুষ বোঝে, জন্তু জানোয়ারে বোঝে? জোরে বলেন, বোঝে না। মানুষ বোঝে, জন্তু জানোয়ারে বোঝে? জোরে বলেন, বোঝে না। সেই আল্লামা রুহুল আমিন সাহেব থেকে শুরু করে এই পর্যন্ত ওলামারা একটাই বায়ান করছে, বাবা তোমরা নামাজ পড়ো, বাবা নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই কথাটা জাতি বুঝেছে, আজ পর্যন্ত বুঝাতে পেরেছে? তো আমি কে? আজ পর্যন্ত ওলামারা আপনাকে বুঝাতে পারলো না, আর আপনি বুঝলেন না, আমি কে? এখানে বসে বসে ভাবেন এটার নাম জলসা। ওই ফেরিওয়ালাদের মতো খালি ফেকবেন না, বুঝবেন।
আল্লামা রুহুল আমিন সাহেব থেকে শুরু করে যাকে ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নিজ মুখে বলে গেছেন বড় মাওলানা, হ্যাঁ না, তিনি থেকে শুরু করে এ পর্যন্ত ওলামারা বারহা বলছে সুদখোর কোনোদিন ইমানদার হতে পারে, সুদখোর কোনোদিন ইমানদার হতে পারে। আর সুদখোরের জন্য দোয়া করলে আল্লাহ তার বিপক্ষে যুদ্ধের ঘোষণা। এই জায়গা নেই, দাঁত বার করে আসছে আর্ধেক রাতে, এখানে জায়গা নেই। এ বাবাজিরা, কোরআন শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ইমানদারিরা আল্লাহকে ভয় করো, সুদের টাকা ছেড়ে দাও যদি ঈমান নিয়ে কবরে গিয়ে বাঁচতে চাও। যদি তা না ছেড়ে দাও, তোমার বিপক্ষে আল্লাহর যুদ্ধের ঘোষণা, আল্লাহর নবীর যুদ্ধের ঘোষণা। ও গোখনার বাবাজিরা, আল্লাহ যার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে, নবী যার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে, এ মৌলবী কোন লজ্জায় তার জন্য জান্নাতের দোয়া করে? সুদখোর ইমানদার, এটা আল্লামা রুহুল আমিন সাহেব থেকে শুনতে শুনতে আসছে। সুদ খাওয়া হলো হারাম, সুদ খানেওয়ালা ইমানদার হতে পারে না। এ কথা শুনেছেন কি শুনেন নাই? জোরে বলেন, শুনেছেন? তাহলে সুদখোর ইমানদার না। যাদের বউরা বন্ধনের লোন এনে কাটছে, ওরা কারা? হুজুর বললেন কি আপনি? উঠে পালাবো না কি বলো তো? কি বন্ধনের টাকাটা সুদের নাকি হালাল? এই বন্ধনের টাকায় সুদ আছে না নাই? জোরে বলে। এইরকম সুদখোরের বাড়িতে মিলাদ হবে, আর হুজুর গিয়ে মুরগি ছিঁড়ে খাবে। সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে ঠ্যাঙে নাম লিখে তোর কপাল ফাটাবো রে আল্লাহ। ধনের ওপর মুরগি বার করবো পিছন দিক থেকে। ওরে সুদখোরের ঘরে মিলাদ হচ্ছে আর মৌলবি দোয়া করছে। ইবলিসের বাড়িতে 40-এর মিলাদ হচ্ছে। কার বাড়িতে? কার বাড়িতে হচ্ছে? তবে বক্তৃতা শুনবেন, আলেম কি বলছে আর কি শুনছে কিছুই বোঝে না, যা বলে তাতেই হ্যাঁ বলে। কি বলে কোথায় নিয়ে এসছে আমাকে? ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়া ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه مسلم أو كما قال عليه الصلاة والتسليم. وقال أيضا خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير الزاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم. وقال أيضا
লা ঈমানান লিমান লা আমানাতা লা ওয়ালা দীনান লিমান লা আফদালা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الدنيا जी लगाने की जगह तो नहीं है इबरत की जगह है कोई फसाना नहीं है मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों আল্লাহ পাকের লাখো শুকরিয়া তিনি আমাদেরকে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার সব মানুষগুলোকে ফেলে রেখে সঞ্চিত সম্পদ আর জন্ম দেওয়া সন্তান এগুলোকে দূরে রেখে শয়তানের সাথে দুশ্মনী করে রহমানের সাথে বন্ধুত্ব করে ফেরেশতাদের সাথে গলা গলা মিলিয়ে আমি আপনি জান্নাতের বাগানে আসার বসার বলার ও শোনার সুযোগ পেয়েছি আর সেটাকে সদ্ব্যবহার করতে পেরেছি এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। মৌলানা ওখানে একটা চেয়ার নিয়ে আসেন, একটা কি দুটো চেয়ার নিয়ে আসেন, দুটো নিয়ে আসেন। আপনি বাচ্চা নিয়ে চলে গেলে এখনই চলে যান, এরপরে যেতে কষ্ট হবে আর ছেলে কষ্ট পাচ্ছে, আপনি নিয়ে চলে যান, যান নিয়ে যান। বাচ্চা নিয়ে দিনই কাজে আসবেন না। অনেকে দেখবেন জুমার নামাজে ছোট বাচ্চা নিয়ে যায়, কি মনে করে ছেলেটা মসজিদে গেলে ভালো হবে, মসজিদে গেলে নামাজ কালামে নামাজিদের দোয়া পাবে, ছেলে ভালো হবে। আশা তো মোটে নিয়ে যাবেন না, এতে ছেলে তো ভালো হবেই না আর আপনাকেও ভালো হতে দেবে না। আপনি ইমাম সাহেব তো না তো বলছেন স্টেজের নিচে বসে কি বলেন জি? এতে ছেলে তো ভালো হবেই না আর আপনাকে ভালো হতে দেবে না, বরং এই বাচ্চাটার কারণে আরো 5টা নামাজির নামাজ নষ্ট হবে। নেকি তো আপনি পাবেন না, জুমার নামাজ পড়ে আপনাকে পাপ নিয়ে বাড়ি আসতে হবে। কথা বুঝেছেন? বাচ্চা বেশিরভাগ সময় মায়ের কাছে রাখবেন, তাহলে সন্তান নরম হবে, মেজাজ ভালো হবে, ভদ্র হবে। সন্তান বেশিরভাগ বাপের কাছে থাকলে নরম তো হবে না, বরং বাঁদর হবে। কারণ মানুষ পরিস্থিতির শিকার। যে দেশের মাটি যেমন সে দেশের মানুষ তেমন। মক্কা গোটা পাথরের, তাই মক্কার মানুষের মেজাজ পাথরের মতো শক্ত, সহজে হেলে না, আর হেলে গেলে ফেরে না। মদিনার মাটি কিন্তু নরম, আজও মদিনার মানুষ কিন্তু নরম। কথা বুঝেছেন? কারণ যে মাটিতে মানুষকে তৈরি, মাটির গুণ যেমন তেমন।
মায়ের বুক হচ্ছে নরম, তাই মায়ের বুকে যতক্ষণ বাচ্চা থাকবে বাচ্চা নরম হবে। মায়ের মেজাজ নরম, মায়ের মেনে নেওয়ার ক্ষমতা আছে, মায়ের কাছে ধৈর্য আছে, সবর আছে। এই বাচ্চা বড় হলে মেনে নেওয়ার ক্ষমতা থাকবে, ধৈর্য এবং সবর পাবে। বাপের বুক হচ্ছে শক্ত, গরম, মেনে নেওয়ার ক্ষমতা নেই। এই বাবা, এই 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 পিছনে কোন ছাড় 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 ছাড়, যা পিছন যা। আরে খ্যাপাটা করতে ঢুকলো বলতো। হ্যাঁ বুঝেছি আমি, ওকে পিছন পাঠাও, ওকে পিছন পাঠাও, তুমি ধরে বুঝে পাঠাও। হ্যাঁ বুঝেছি আমি, কিন্তু তা বলে এখন চলবে না, ও ক্ষতি করবে কথা। আমি যে কথাগুলো বলছি নোট করুন। আপনাদের তো এসব জলসা ভালো লাগবে না, কারণ আমি তো গল্পের মতো বলবো, অত সুর জানি না। ম্যাডাম উত্তম দোস্তর বুজুর্গ, মায়ের কাছে মেজাজ মানার, আর বাপের মেজাজ হচ্ছে কি জিদ করার। অতএব বাচ্চা বাপের কাছে বেশি থাকলে ও বাচ্চা জিদওয়ালা হবে, বেয়াদব হবে। মায়ের কাছে থাকলে মায়ের মেজাজ নরম, মানার ক্ষমতা আছে, অতএব বাচ্চা ওটা শিখবে। মনে থাকবে ইনশাল্লাহ। আর শয়তান চাইবে বাচ্চাটাকে ওদিকে পাঠা, তবে তো আমি ওকে জবাই করতে সুযোগ পাবো। কি জি, এখন তো নবীর সুন্নত আমাদের কাছে আছে কিনা জানি না, তবে ফেরাউনের সুন্নত আমাদের দেশে আছে। এখানে কিরকম প্রথমে এসছি জানি না। নবীর সুন্নত হচ্ছে বিবিকে পর্দায় রেখে বাচ্চা বিবির কাছে রাখা, আর ফেরাউনের সুন্নত হচ্ছে বাচ্চা নিজের কাছে রেখে বইয়ের হাতে ব্যাগ তুলে দেওয়া। এটা ফেরাউনের সুন্নত। কথা বুঝেছে? যারা বিবির হাতে ব্যাগ দেয় আর নিজের ছেলে নিয়ে রাস্তায় চলে, জানবেন যে ফেরাউনের উম্মত, এর কাছে ফেরাউনের সুন্নত, নবীর সুন্নত নাই। আমার কথা অস্বীকার করলে, মনে বাধা হলে এলাকার যে কোনো ভালো আলেমকে জিজ্ঞাসা করবেন যে হতভাগা জয়নাল এসছিল বলে গেছে বউয়ের হাতে ব্যাগ দিয়ে বাচ্চা নেওয়া নাকি ফেরাউনের সুন্নত। বাচ্চা ভালোবাসা সুন্নত, বাচ্চার কপালে চুমো খাওয়া সুন্নত, বাচ্চাকে আদর করা সুন্নত, তবে নিজের জায়গায় থেকে জায়গা টপকে নয়। কথা মনে থাকবেন ইনশাল্লাহ। এ কথা আমার বলার কথা ছিল না, একটা বাচ্চার জন্য এতগুলো কথা বলতে হলো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, দিনী মাহফিলে বাচ্চা নিয়ে আসবেন না। যখন কথা ঠিক গুরুত্বপূর্ণ একটা কথা চলবে, শয়তান তখন আপনাকে কিছু বলবে, ওই বাচ্চাটার পাচা টিপবে, বাস। ও তো নিজে শুনবে না, আর পাঁচের পাঁচজনকে শুনতে ঝামেলা ঠিক তখন পাকাবে। ওই জন্য ওকে বললাম প্রথম পালা। কথা বুঝেছেন? আমি মানুষটা যে ভালো না, ওটা প্রথম চেপি আপনি বুঝতে পেরে গেছেন। হ্যাঁ না? না, আমি মানুষটা মোটেই ভালো না, কিন্তু যদি আপনার ভালো না লাগে আমি কিচ্ছু করতে পারলাম না, কারণ কারোর মুখের দিকে তাকিয়ে তোয়াজ করে বয়ান করা আমার 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 সুন্নাতে নেই। যেটা সত্য ওটা বলবো। হ্যাঁ না? না, কথা বলেন, বলবো। কোরআন হাদিস বলবো, তাতে যদি কারোর বিপক্ষে যায় তো আর হ্যাঁ বলেন। কারণ কোরআন হাদিস কারোর বাপ দাদা বলে না। এই জন্য কোরআন হাদিস যখন বলবো, তখন কার বুকের উপরে গেল আর কার কলজের উপরে গেল ওটা দেখবো। জোরে বলে দেখবো না। এই জন্যে মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই যে যিনি না বললেন, এই নাটা কিন্তু সত্যিকারের না না। কি বুঝলেন? কারণ নায়ের ভেতরে হ্যাঁচকা মারা টান আছে। ভাত খাবি বাবা? না, খাবো না, তার মানে ছেলেটা খাবে না। আপনি ভাত খাবি বাবা? খাবো না, তখন কি বুঝবেন? তো শালা খাবে। কথা বোঝেন নাই? সব জায়গাতে চালাকি করেন না। আমি মসজিদের ইমাম না যে খ্যাচ মারলে মনে হয় ছেড়ে দেবে। আমি জিনিস মোটেই ভালো না। যেটা বুঝবেন সেটা বলবেন, যেটা বুঝবেন না ওটা বলবেন না। আলহামদুলিল্লাহ।
শোনাচ্ছিলাম তিনি আমাদেরকে এমন পাক মজলিসে বসার সুযোগ দিয়েছেন, এজন্য কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। জোরে বলবেন সবাই, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। এটা আমি বলেছি, আমার পূর্বের বক্তা বলেছি, আর জীবনে যতদিন ওলামারা জলসা করেছে বলেছে, হ্যাঁ না না? আর আমি আপনি তাই বলেছি, প্রশংসার একমাত্র মালিক হলো, জোরে বলেন। আচ্ছা, যদি জিজ্ঞাসা করে কোন কারণে, তা তো বুঝি নাই। আলেম ওলামারা বলতে বলেছে তাই বলেছি। আজ বলে দিচ্ছি, যে কোনো বক্তার বক্তৃতা শুনবেন, আমি বারণ করব না, তাই বক্তৃতাটা ধ্যানের সাথে শুনবেন, অমনোযোগী হয়ে শুনবেন না। বক্তৃতা শোনার পরে নিজে জ্ঞান বুদ্ধিতে বুঝবেন, যেটা বুঝতে পারবেন ওটা আমল করবেন না। বল তাহলে কোনটা করবো? যেটা বুঝি পাই নাই ওটা তো আপনি ধার দিয়ে যাবেন না, যেটা আপনি বুঝতে পেরেছেন ওটা আমল করবেন না। ওটাকে আমল করার আগে আপনার এলাকার, আপনার পছন্দের ভালো আলেমের কাছে আপনার কথাটা ফের বলবেন, জলসায় এটা শুনেছি আর আমি এইটা বুঝেছি, ঠিক কিনা। কোনো আলেম যতক্ষণ আপনার বোঝাটাকে হ্যাঁ না বলবে, ততক্ষণ আপনি পাকামো করে মানতে যাবেন না। তাহলে এমন জায়গায় গিয়ে বসে যাবেন, চুল কি আর শেষ হবে না। মন থাকবেন চাল্লা? হ্যাঁ, এই জন্য শুনে নেন, আলেম ওলামারা যেটা বলেছে আপনি বলুন, কিন্তু মাঝে মাঝে ভাবুন কেন বললেন, আর না বুঝতে পারলে জিজ্ঞাসা করুন কেন বললাম। বুঝেছেন কথাটা? কথা বুঝে এসছে ভাই? অনেক কষ্ট করে এসেছি, তাও ক্লান্ত শরীরে, বুঝতে পারছেন ঠান্ডা লেগেছে, কথা বলার ক্ষমতা ছিল না। আমি তাও বলেছিলাম আমাকে ছেড়ে দেন, অন্য কেনে চালা। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, তাহলে প্রশংসার মালিক আল্লাহ এটা কেন জানি না, কিন্তু এতদিন বলে এসেছি যে প্রশংসার মালিক আল্লাহ। বলেছি তো? বলেছি তো? তাহলে এটা বুঝে বলেছি না না বুঝে? বলে নাই, বলেন বুঝে বলেছেন না না বুঝে? না বুঝে বলেছেন। যেটা বুঝি নাই বলতে বলেছে তাই বলেছে। কি জি? তাহলে বুঝে বলেছেন না না বুঝে? না বুঝে। না বুঝে কথা বলে দুজনা, একটা পাগলে একটা মাতালে। মাতাল কিছু বোঝে না, যেমন বলে, পাগলও কিছু বোঝে না, যেমন বলে। তো মাতালে না বুঝে বলে, পাগলে না বুঝে বলে। আমরা কোন দলে? মাতালের দলে না পাগলের দলে? ওই দু দলে না? তাহলে কি ঝামেলায় পড়লো, এখানে জলসা করা যাবে? যাবে না। তাহলে আপনাকে আর আমাকে প্রথম বুঝতে হবে প্রশংসার মালিক কেন আল্লাহ। কথা বুঝেছেন? রাখেন এখানে, আগিয়ে চলেন। তিনি হলেন আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কাউকে দেয় নাই, আর আমাকেও দেবেন না। তার কাছে যাবার পরে কি হবে? লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। তো কবর বলছে গোসল করে একবার শুবি চল, একবার চল, ওখানে গেলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লিতে গেলে দাদার গরম, বাংলায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে বলেন বলেন ধোলাই। বাঁচাবার কোনো মামা নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন, জোরে বলেন। এরপরে শোনেন, তার দরবারে
দরবার কার? জোরে বলেন। দরবার কার? আল্লাহ। আর বাকি যত দরবার আছে এসব মানুষ ঠকানো কারবার। বোঝো ভালো করে, বারবার আমল করো একবার, ইনশাআল্লাহ বেড়া পার। দরবার কার? আল্লাহ। আর বাকি যত দরবার আছে সব কটাই কারবার। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব কটাই একদল। মরলে কদল? একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা। মরে গেলে কদল? একদল। এইটা সারা জীবন শুনেছেন, দেখেছেন কোনোদিন? দেখেন নাই। ইনি হলেন দেওবন্দি মৌলবী, আমি হলাম বেদাতি। আমাকে উনি নেবেন না আর ওনাকে আমি নেব না। ইনি হলেন ফারাজি মৌলবী, ইনি হলেন হানাফি। এদের পাড়ার ওনার ইমামতি চলবে না, আর এনাকে, এনার পিছনে উনিও নামাজ পড়বে না, কারণ চারজন আলাদা। হ্যাঁ না? না জোরে বলেন। হ্যাঁ। এখন জানার বাড়ি খাচ্ছিলাম, মহাশয় কি নাম? মৌলানা সাইফুল্লাহ ভাই। সাইফুল্লাহ আছে না? নাই আছে? সাইফুল্লাহ ভাই এখন আছে? আমি বোঝানোর জন্য বলছি ভাই, আপনি নেবেন না। এখন খোদা না করুক সাইফুল্লাহ ভাই যদি কালকে মারা যায়, তো যখন জানাজা হবে এই চারজনা একসাথে পড়বে না আলাদা? তখন আর হেজবুল্লাহ, ফুরফুরা, তবলিগ, আজানগাছি থাকবে? মরলে কদল? মরলে কদল? একদল। আর এই বেঁচে থাকলে কদল? 36 দল। আসলে খাবার কল, কলমা বল, আধা দলে মসজিদে চল, মুসলমানের একটাই দল। মন থাকবেন ইনশাআল্লাহ? ওসব ঢপবাজি ছাড়ো আর সোজা করে দিয়ে নামাজ পড়ো, ঝামেলা শেষ। মন থাকবেন ইনশাআল্লাহ? হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব কটা সমান সমান। মরলে সব কটা কি? যদি বলেন সমান সমান। তখন দেখবে একটা নাম। কটা নাম? একটা নাম, লাশ। কি নাম? লাশ। আর ফেরেশতারা বলছে, যাচ্ছিস বন্ধু, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ। যদি আমল থাকে তো যাস, আর তা নাহলে শুলে, যদি বলে বাঁশ। শুলে কি? এবার আপনারা বলেন যে আমার কবরে বাঁশ যাবে না পাশ হবে? কে জানে? কে জানে? জোরে বলেন। কে জানে? জোরে বলেন। আল্লাহ জানে। আর কে জানে? ইউটিউবাররা কেউ কিচ্ছু বলবি না, বলো আর কে জানে? জানে না। আর কেউ জানে? জোরে বলেন। জানে? জানে। আর এক কি জি? আর কে জানে? সবাই নিজের নিজের দিকে তাকিয়ে বলুন, আমি জানি। আমার কবরে পাশ হবে না বাঁশ যাবে, কে জানে? আল্লাহ জানে। আর কে জানে? আমি জানি। এজন্য কবি লিখেছে, কেউ জানু আর নাই বাজানু, আমি তো জানি আমি পাপী। কেউ জানু আর নাই বাজানু, আমি তো জানি আমি পাপী।
ভাই যারা খাওয়াচ্ছে ড্রাইভারকে দুটো ভাত দিয়ে পালিয়েছে আর কেউ যায় নাই, সে বেচারা ভাত নিয়ে ঠান্ডা বসে আমাকে ফোন করছে যে কেউ কিছু দিচ্ছে না, এবার যাবে। কি বুঝলেন? অবস্থা বুঝে নিন। এত ব্যস্ত যে কাকে ভাত দিয়েছে আর মনে নেই, সে ভাত নিয়ে বসে আছে, সাদা ভাত নিয়ে। কেউ জানু কার নাই বা জানু, আমি তো জানি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি। কখনো সে কথাগুলো ভেবেছি কি, আমি তো জানি আমি পাপী। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। বিধাতার কাছে গিয়ে দেখাবো এ মুখি নিয়ে, সে কথা কি কোনো দিন ভেবেছি। আমি তো জানি আমি পাপী। কি জি আমি কি জিনিস কে জানে? জেনে বলে এতক্ষণ বলছিল খালি আল্লাহ জানে, আর আপনি নিজে জানেন না। বাবাজিরা ছোড়ায়েরা শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে পাল্টাতে পারেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আর কেউ পারে? জোরে বলেন আর কেউ পারে? আর কেউ পারে? এটা বিশ্বাস হলে কেউ আজমিরে যাবে? আর না বলে না। আরে আল্লাহ ছাড়া আর কেউ পারে যখন না, এরপরে আজমিরে গেলে মুসলমান বলা যাবে? আর তো না বললেন না। আমার বন্ধু, মুখে বলো সব কিছু পারে আল্লাহ, আর ঘরে বোর কাছে গিয়ে বলে হ্যাঁ ও পারবে একলা? পারবে না, আর দুটো ধরতে হবে। মুসলমান থাকবে তো মনে রেখে দেন, সব কিছু পারে আল্লাহ, আর কেউ পারে? জোরে বলে। এটা যাদের বিশ্বাস হবে, তাদের বাড়ির দরজায় গাড়ির হুডের উপর লেখা থাকবে KGN। কি লেখা থাকবে? জোরে বলে। মানে কি? খাজা বলেন বলেন গরিবের নেওয়াজ। এটা তো ও নিজে থেকে ঠিক করেছে। এর আসল মানে আমি বলবো? হ্যাঁ, লোকটা মুসলমান কিনা তাই লিখেছে KGN, আমার কোনো গ্যারান্টি নাই। ওর কোনো গ্যারান্টি নাই যে লোকটা মুসলমান কিনা, কারণ মুসলমান তো আল্লাহকে বিশ্বাস করে, আর কাউকে করে? তো তোমাকে KGN কোথা থেকে চাপাতে বললো? বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজন্য সুধী মানুষেরা, কথা বুঝবেন বসে বসে, তারপরে জলসা শুনবেন। শোনাচ্ছিলাম তিনি কে? আল্লাহ। ঠিক তারপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি উম্মতের জন্য চিরজীবন কেঁদেছেন, আজও যিনি কাঁদছেন, কিয়ামতে যিনি কাঁদবেন, এমন উম্মত প্রেমিক নবী, যিনি উম্মতের জন্য
লাঞ্ছনা গঞ্জনা অপবাদ আর জ্বালা যন্ত্রণা সব নিজে সয়েছেন, উম্মতকে সইতে দেবেন না। যার অক্লান্ত মেহনতের বাদৌলতে মাতৃভূমি ত্যাগ করার ওসিলায় পেটে পাথর বাঁধার দরুন দান্দানে মোবারক শহীদ করার ফলশ্রুতিতে ইসলামের এই সুশীতল ছায়াতে আমি আপনি বসতে পেরেছি, তা না হলে পারতাম না সেই নবীর। সেই সাথে আল্লাহ পাকের অফুরন্ত রহমত ওয়াজাচিত হবে, বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধু, জলসা দেওয়ার আসল কারণ কি? রং বেরঙের বক্তা আসবে, নতুন নতুন কথা বলবে, আমাদের শুনে জানটা ভরবে, আর দুবার ছেড়ে তকবীর দেবো, আখরি মনোজাত হয়ে গেলে তাবারুক নেব, আর জুত করে খেয়ে বাড়ি যাব। এটার জন্যই তো জলসা, হ্যাঁ না না বলে? কোন কারণে জলসা দেওয়ার আসল কারণ কি? আমি ইসলামের যেটা জানি না ওটা আমি জানবো, যেটাকে সত্য মনে করতাম জিনিসটা সত্য কিনা যাচাই করব, আর আমি আখেরাতে আল্লাহকে কি করে রাজি করব। কি জি, কোনটা? এখনটা না আগেরটা? জোরে বলেন। তাহলে যেটা জানি না ওটা জানবো, আমি যেটা সত্য বলে জানতাম ওটা সত্যিকারের সত্য কিনা ওটা এখান থেকে বিশ্বাস করে যাচাই করে বাড়ি ফিরবো। ফিরবেন ইনশাআল্লাহ? জোরে বলে ফিরবেন ইনশাআল্লাহ? বাবাজিরা, সারা জীবন জলসা শুনেছেন, শুনতে শুনতে চুলদাড়ি পাকিয়ে ফেলেছেন, আর অনেকের পাক ধরাবার টাইম হয়ে গেছে, আর অনেকে কাঁচাতে শুনছেন। কি শুনছেন? বাবারা, নবীর শানে একটু মোহাব্বত রাখো, ছেড়ে দরুদ শরীফ পড়ো, একেবারে প্রাণ খুলে দরুদ পড়ো। নবীর দরুদ প্রাণ খুলে পড়লে নবী খুশি হবে, আর আল্লাহর কাছে আমাদের সুপারিশ করবে। শুনেছেন হ্যাঁ না না? জোরে বলেন। তো আল্লাহ পাক দরুদ শরীফ পড়তে বলেছেন সবার জন্য না শুধু আমাদের স্টেজে কজন, এই কজনের জন্য? কাদের জন্য? জোরে বলেন ভাই, উচ্চ আওয়াজে বলেন। সবার জন্য না শুধু বক্তাদের জন্য? কাদের জন্য? জোরে বলেন। এটা যেটা শুনেছেন এটা 100% মিথ্যা কথা। যদি কেউ বলে থাকে তো সে শুনে বলেছে, সে আলেম না, সে একটা ভণ্ড। আল্লাহ পাক রাব্বুল আলামিন যে কথা বলবেন তিনি বলার আগে আগে পিছু ভেবে দেখে বলবেন, হুটহাট করে আপনারা আমার মতো বলবেন না। আপনাদের কি মনে হচ্ছে? এখন আমার কথা শুনে মনে হচ্ছে এই সারা মৌলবী কিনা, তাই সন্দেহ হচ্ছে। যা মন তাই বলছে। আমি আপনাকে যতটুকু বলছি ততটা বাস্তব দেখাচ্ছি, ততটা কোরআন দেখাবো, অতটাই হাদিস দেখাবো। আল্লাহ পাক আপনাকে আমাকে সত্য জানার জন্য প্রথমে একটা নবী দিলেন, আর নবী চলে গেলে কি করবেন তার জন্য একটা কিতাব দিলেন। কি বাবা, ভুল বললাম না সত্য বললাম? কথা বলেন। আল্লাহ পাক তার বান্দাকে আল্লাহ চেনার জন্য নবী দিলেন, আর নবী চলে গেলে কি হবে তাই একটা কিতাব দিলেন, যে নবী যখন থাকবে না কিতাব দেখে নেবে। কি সত্য না মিথ্যা? তাই আল্লাহর নবী যাবার সময় বলে গেলেন, তারাকতু ফীহি আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আমি রাসূল যখন চলে যাচ্ছি, যাবার সময় দুটো জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি। লাউ তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি সে দুটো ধরে নাও, লাম তাজিল্লু, কোনো দিন ঠকবে না, লজ্জিত হবে না। বলেন দুটো কি? জোরে বলেন। কোরআন হাদিস। জোরে বলেন। কোরআন হাদিস বলছে, ঠিক বলছে তো? আজ থেকে শোনেন, কোরআন হাদিস শব্দটা ভুল। এই বন্ধু ঠিক বলেছেন। আল্লাহ নবী যাবার সময় বলে গেলেন, আমি রেখে যাচ্ছি আল্লাহর কালাম আর আমার সুন্নাত, হাদিস না। হাদিস না, কারণ সব হাদিস সব জায়গায় চলে না। কথা বুঝে নেন, সুখে রাখেন, জীবনে কাজ হবে। কথা বুঝেছেন? সেটা আবার কিরকম? হাদিস সুন্নাত না? না, হাদিস সুন্নাত না, সুন্নাত হাদিস।
আমরা যারা এখানে বসে আছি সব ভারতীয় না ভারতের বাইরের লোক? জোরে বলেন। ভারতীয়। বাঙালি না আরবি? বাঙালি। তাহলে আমরা সবাই ভারতীয় বাঙালি, আমরা সবাই বাঙালি ভারতীয়, তার মানে ভারতবাসী মানেই সব বাঙালি। কি মনে হয়? সব বাঙালিগুলো ভারতবাসী, কিন্তু সব ভারতবাসী বাঙালি নাই। ঠিক তেমনি সব সুন্নত হলো হাদিস, কিন্তু সব কটা হাদিস সুন্নত না। যদি বলেন নমুনা, তো একটা নমুনা শুনে নিন। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো পরে জুমার নামাজ পড়িয়েছেন। এটা বুখারী শরীফের হাদিস, ছোটখাটো হাদিস না। এখন যদি আপনাদের ইমাম জুতো পরে জুমার দিন মেম্বরে চাপে, জুতো পায়ে থাকবে না ওর মাথায়? কথা বলেন। প্রথম মেম্বরের ভেতরে ধুনে দেবে, অমুকের বাচ্চা এই জুতো দিয়ে বাইরে থেকে, তো বাইরে থেকে জুতো তুলে এনে ঝাড়বে, খোল জুতো। মসজিদের ভেতরে লোক জুতো পায়ে মেম্বরে চেপেছে। কিন্তু সহি হাদিস, রাসূল জুতো পরে নামাজ পড়িয়েছেন। এটা হাদিস, সুন্নাত না। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ইস্তেঞ্জা করেছেন। আতা সাবাতাতা বিকওমিন ফাবালা কাইমি। আজ দেখো মাথা লড়েছে, 5 কেজি মাথা এমনি লড়ে নয়। আল্লাহ রাসূল একটা কওমের কাছে এলেন, আর সেখানে দাঁড়িয়ে তিনি ইস্তেঞ্জা করলেন। আপনি যদি বলেন যে নবী দাঁড়িয়ে ইস্তেঞ্জা করেছে মানে দাঁড়িয়ে পেচ্ছাপ করা চলবে, তাহলে বুঝতে হবে এ মাথা মোটা মৌলবি, আদৌ মৌলবি না। কথা বুঝেছেন? এগুলো হাদিস, সুন্নাত না। বসে পর্দার ভিতরে ইস্তেঞ্জা করা সুন্নাত। কথা বুঝে এসছে বাবাজি? এই জন্য শুনে নেন, আল্লাহ পাক নবীকে পাঠালেন, আর নবী যাবার সময় আমাদেরকে দুটো জিনিস দিয়ে গেলেন, একটা আল্লাহর কালাম, একটা নবীর সুন্নাত। এজন্য হাদিসে বারবার এসছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার সুন্নতকে যে ভালোবাসবে সে আমার ভালোবাসার মানুষ। হাদিস না। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদ। ফিতনার জামানায়, শিরক বেদাতের জামানায় একটা সুন্নত যদি কেউ আমল করে 100 শহীদের সওয়াব পাবে। সুন্নাত, হাদিস না। আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ আমার একটা সুন্নাত, হাদিস না। কথা বুঝেছে বাবাজি? এই জন্য রাসূল রেখে গেছেন কোরআন ও সুন্নাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ? মনে থাকবেন ইনশাআল্লাহ? এবার আমি ব্যাকে চলে যাচ্ছি। তাহলে আল্লাহ পাক যেটা বলেছেন ওটা ফাইনাল, যেটা রাসূল বলেছেন ওটা ফাইনাল। দুটো কেন ফাইনাল? কারণ রাসূল যেটা বলেছেন ওটা প্রথমে আল্লাহ বলেছেন, আর তারপরে আল্লাহর কাছ থেকে নিয়ে রাসূল বলেছেন। দলিল কোরআনে পাকের 27 পারায় সূরা আন-নাজমের শুরুতে আছে, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার রাসূল কোনোদিন কিছু বলেন না, আমি বলতে বলি তবে বলে, আমি বলতে বলি তবে। তাহলে আগে আল্লাহ বলেছেন, পরে রাসূল বলেছেন। কিছু কিছু জায়গায় দেখবেন সেম সেম হয়ে গেছে। হাদিস আছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা দেয় ওটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। আবার কোরআনে পাকের 28 পারা সূরা হাসর আছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। সেম সেম হয়ে গেছে। একে হাদিসে কুদসি বলে। যাক, এর অধিকার হাদিস পড়াতে যাচ্ছি না, এবার ব্যাকে চলে আসছি।
তো দরুদ পড়ার অনুমতি কে দিয়েছে? বলেন বলেন। আল্লাহ, আল্লাহ দিয়েছেন। তিনি কি শব্দ ব্যবহার করেছেন এবার শুনুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। গোকনার বুদ্ধিমান বাবাজিরা, আমার বয়স্ক বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন আপনার কাছে রেখে দিলাম, বুঝে নেন। আনারির মতো মাথা নাড়বেন না। আল্লাহ শোনালেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ আমার নবীর শানে দরুদ পড়ি, আমার ফেরেশতারা দরুদ পড়ে, অতএব মুমিন তোমরা দরুদ পড়ো। কাদের বলেছে? জোরে বলেন। মুমিনদেরকে বলেছে। মুমিন হলে তবে দরুদ পড়বে, মুমিন না হলে পড়ার পারমিশন না। এই বাবা, বাচ্চা ছেলে উঠে বসো, মুরব্বিকে দাও। হ্যাঁ, এই করে, এই ছেলে কানে শুনতে পাই না, ওটা জড়িয়েছে কানে, করতে শুনতে পায়। বসেন, আপনি এখানে বসেন, ওই বাচ্চাটাকে কোলে নিয়ে বসেন। বাবা বস, দাদু কোলে বস। বাবাইরা শোনালাইলা কোরআন শোনাচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও মুমিন মুমিনারা, মুসলমানেরা, ইমানদারেরা দরুদ পড়ো। আপনি ইমানদার, আমি ইমানদার, আপনি মুমিন, আমি মুমিন, এটা আমি আপনি বলেছি, পাড়ার লোকে মুসলমান বলেছে। ওকে জিজ্ঞাসা করো মুমিন কাদের বলেছে। কোরআন বলছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নম্বর 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের একটা লাইন নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহ বলেছি ওরা হলো ইমানদার। আমি ডাকলে যারা প্রথমে লাব্বাইক বলে সাড়া দেবে, আমি ডাকলে যারা আওয়াজের বাইরে যাবে না। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ওরা যেখানে থাকবে ওখান থেকে দৌড় দেবে। আমি আল্লাহ আমার ডাক শুনে ছুটে আসবে। ওয়া হাজারু, চাষ ছেড়ে চাষি আসবে, ব্যবসায়ী ছেড়ে ব্যবসা আসবে, দোকানি দোকান ছেড়ে আসবে, কলওয়ালা কল ছেড়ে আসবে, কারখানাওয়ালা কারখানা ছেড়ে আসবে, মিলওয়ালা মিল ছেড়ে আসবে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি ছেড়ে আসবে, অফিসওয়ালা অফিস ছাড়বে, আদালতওয়ালা আদালত ছাড়বে, ব্যারিস্টারটা চেয়ার ছাড়বে, মিনিস্টারটা সিট ছেড়ে উঠে আসবার মনে হবে আল্লাহ ডেকেছে। আল্লাহ পাক বলে মুমিনের প্রথম নমুনা, আমি ডাকলে সাড়া দেবে, পিছনে বসে থাকবে না। এক কথায় বলে যাচ্ছি গোকনার বন্ধুরা, আজান শুনে মসজিদে যায় না যারা, এই হারামখোরদের দরুদ পড়ার পারমিশন দেয় না আল্লাহ তার ফেরেশতারা। এই হারামীদেরকে দরুদ পড়ার পারমিশন দেয় না। যারা নামাজে দাঁড়ায় না, ও হারামখোরদের দরুদ পড়ার পারমিশন কেউ দেয় না। এই আনারি বলে গেছে, মৌলবি বলে গেল না। কোরআন শুনিয়ে দিচ্ছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আর দ্বিতীয় নম্বর মুমিন মুসলমান হলো তারা আমার রাস্তায় আসার সময় বাধা দেবে যারা, সব বাধাকে পায়ে দলিয়ে চলে আসবে যারা, মুমিন হলো তারা। কোরআন শুনেছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লামু ফিহিল কুলুবু
ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 5টা লাইনের উপরে 6 নম্বর থেকে শুরু হচ্ছে। কোরআন সূরা রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া ইয়াওমান তাতাকাল্লামু ফীহিল কুলুব ওয়াল আবসার। আযান যখন মসজিদে হয়ে গেছে, চাষ চাকরি ব্যবসা ছেড়েছে, ভেতরটা দুরদুর করে কেঁপেচার মনে করেছে, রব্বানা তুমি আমাকে ব্যবসায়ী না করে ফুটপাতে ভিক্ষা করাতে পারতে, আদালত ভেবে চাল্লাহ আমাকে আদালতে না বসে তুমি আমাকে ভাগাড়ে বসাতে পারতে, জমিদার ভেবে চাল্লাহ আমাকে জমিদারি না দিয়ে তুমি ইচ্ছা করলে রিস্কা টানা করাতে পারতে, জমির আলুর উপর বসিয়ে দিতে পারতে। রব্বুল আলামিন কি করে মুখটা দেখাবো তোমার কাছে? তুমি আমাকে এত কিছু দিলে আর আমি তোমাকেই ভুলে গেলাম। দরুদ তার পারমিশন যে আযান শোনার পর যার ভেতরটা থরথর করে কাঁপে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 30টা বিড়ি টানে, ও ছাগল আমার দরুদ শরীফ পড়ে, ফেরেশতা বলছে ছিলে দেবো হারাম করে কোথা, মুখ ধুয়ে এক দেখ। এখন মুখে থেকে পাটার মধ্যে তো ভক ভক করে গন্ধ বেরোচ্ছে, দরুদ পড়ছে ছাগল কোথায়। দরুদ তো তার পড়া কথা, মন থাকবেন চাল্লা। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক শুধু আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ চাষ চাকরি ব্যবসা কলকারখানা ছাড়বো, সংসার কি করে চলবে, ছেলে মেয়ে কোথায় খাবে, ওদেরকে খাওয়াবে। কোরআন বলছে আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করো, রব্বুল আলামিন তুমি খাইয়েছো এরকম এক দুটো নমুনা বলো। তো কোরআন বলছে কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা قالت هو من عند الله ان الله يرزق من يشاء بغير حساب। ওরা চতুর্থ পারা সূরা আলে ইমরানের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, জাকারিয়া আলাইহিস যখনই ঘরে যেতেন মারইয়ামকে দরজা খুলে দেখতেন নামাজের মুসাল্লায় বসে আছে, চারিদিকে বেমৌসুম টাটকা টাটকা ফল নামাতো। জিজ্ঞাসা মারইয়াম আন্না লাকি হাযা, উনি হতভাগী, দরজা বন্ধ আমি করে গেলাম, জানালাটা আমি লাগালাম। এই যুবতী কন্যা সমস্ত বয়সের মেয়ে, তোর কাছে এত ফলকে দিয়ে গেল, একবার বলে যা। মারিয়াম নামাজের পড়তে বসে বলতেন হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ পাকের তরফ থেকে ফয়সালা, আমার আল্লাহ যাকে চায় বেহিসাবে রুজি দিয়ে দেয়। ওই বাবাজি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সুদের টাকা খায়, আর ও সুয়োর আবার দরুদ পড়ে পার করে দেয়। মনে মনে করছিল মনে হয় দরুদ পড়লে ছেড়ে দেবে। কে বলে তোকে দরুদ পড়তে পারমিশন কে দিয়েছে? তোকে খোদা বলে না, এটা শুনে বলে না। ওই ছাগল দরুদ শুয়ে বলছি সৌলুয়া সুর বেয়াদব কথা, দরুদ শুয়ে পড়ার জ্ঞান নাই, দরুদ পড়তে চলে আসে। এই জন্য মনে রাখা দেবেন, দরুদ সবার জন্য না। কার জন্য? দরুদ সবার জন্য না, মুমিনের জন্য। কার জন্য বলে? মুমিনের জন্য। বাজারে গিয়ে আপনার একটা সেলাই গাছ পছন্দ হয়েছে, খুব সুন্দর দেখতে, বিদেশি মাল, আপনি কিনতে পারেন, পারেন না? কিন্তু আপনি কিনে কি করবেন? ওই দেখাও, কোনো কাজ হবে? ওটা মিস্ত্রির জন্য। বুঝলেন? কার জন্য? জোরে বলে। মিস্ত্রির জন্য। আপনি বাজারে গিয়ে একটা থার্মোমিটার দেখেছেন, খুব পছন্দ, দারুণ জিনিস, কিনতে পারেন। ওটা কার জন্য? ডাক্তারের জন্য। আপনি জানেন বগলে ভর্তি হয় না, কোথায় ভর্তি হয়? বোকা বাবাজি, ও তো ডাক্তার দেখে নাই, গরুর জ্বর মাপার জন্য থার্মিটার পাচায় ভরে দেয়। কোথায় ভরে বলো তো? দেখেছে হ্যাঁ, পাচায় ভরলে জ্বর ওঠে, ও কিনে এনেছে। ওদের বউ বলছে খুব জ্বর হয়েছে, তারা মেপে দেখি, বলছি এমন লাত মারবো তোমার পেটে। আমাদের গরুকে সেদিন জ্বর মাপছিল, বলছে ওটা গরুর মাপে ওখানে। ছাগল কোথায়, থার্মিটার কিনে জ্বর মাপতে চলে গেছে। রুগীর পাল্লায় পড়লে লাতকে বুকের হাড় ভেঙে যাবে।
কথা বোঝেন না, বোঝেন না? দরুদ মুমিনের জন্য। কার জন্য? বেনামাজিকে আল্লাহ মুমিন বলে না, ওকে মুসলমানই বলে না। তো কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো এতদিন যা শুনেছিলেন ওই গপ্প শুনেছিলেন, হিসাব করে দেখেন, আগে মুমিন হন তবে দরুদ। নামাজে আল্লাহ মুমিনকে ডাকে, সবাইকে ডাকে না। কাকে ডাকে? এই কাকে ডাকে? মুসলমানকে ডাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। 28 পারা সূরা জুমার 9-10 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার শুরুতে একটা লাইনের নিচে আল্লাহ পাক বলেন, জুমার দিনেতে আমি আল্লাহ মুমিন মুসলমানকে ডাকি, এসো আমার ঘরে এসো। কাকে ডাকে? কাকে ডাকে? মুসলমানকে। কাকে ডাকে? জোরে বলেন কাকে? ইমানদারদের। কাকে ডাকে? ইমানদারদের। জুমার আযান শুনে মসজিদে যায় না যারা, ইমানদারের খাতা থেকে বাদ পড়েছে তারা। বাবাজি শুনে রেখে দেন, ঘাবড়াবেন না। এই জন্য শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক কে? জোরে বলে। আর বলে না। প্রশংসার একমাত্র মালিক কে? কোন কারণে? তিনি আমাকে মানুষ করেছেন। কি করেছেন? জোরে বলে। তিনি আমাকে দয়া করে মানুষ করেছেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। কি করেছেন? জোরে বলে। মানুষ করেছেন। যদি মানুষ না করতেন এই জান্নাতের বাগানে আপনি আমি বসতে পারতাম? পারতাম না, পারতাম না। এ বাবাজি, তাহলে বাস্তব শুনে নেন, সত্যটা জেনে নেন, আর বাকি আমল করার জন্য নিয়ত করে নেন। করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন করবেন ইনশাআল্লাহ। এ বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, বলেন না মায়ের পেটে বাচ্চা কতদিন থাকে? বলেন, থাকলে বলেন 10 মাস, 10 দিন। আচ্ছা 10.5 মাস, আরো 5 দিন বাড়িয়ে দিলাম। এই 10.5 মাস বাচ্চা মায়ের পেটে কেন ছিল? খেয়ে দিয়ে মোটা তাজা হওয়ার জন্য, তাই তো? হ্যাঁ না বলে? তোর পাগল কথা, সবেতেই হ্যাঁ বলো। আমি ওই জন্য বলছিলাম আলেমদের সামনে দাও, তুমি তো ঘোড়ার ডিম কিছু জানো না, আর সবেতেই হ্যাঁ বলে, বোঝে না। মায়ের পেটে 10 মাস 10 দিন কি 10 মাস 15 দিন যে বাচ্চাটা ছিল, এই শরীরটা বানানোর জন্য। কি বানানোর জন্য? জোরে বলো। শরীরটা বানানোর জন্য। এখন 10 মাস পরে যখন প্রসব হলো, তখন দেখা গেল যে নাকটা এখানে লাগে নাই, কপালে হয়েছে। তোর মা খুব কাঁদছে, আর লোকে দেখছে, আর কেমন মনে করছে যে এখানকার নাক কপালে তুলে দিয়েছে। তো এখনকার শিক্ষিত ছেলে হাই ফাই বিদ্যে বুদ্ধি, বলছে কাঁদছিস কেন? বলছে ছেলেটার নাকটা কোথায় চলে গেছে। বলছে দূর পাগলি কোথাকার, এখন বড় উন্নত যুগ, প্রযুক্তির দেশ, তো একটা কাজ কর না, কি হবে, 2 টাকা খরচা করবি, এখান থেকে কেটে এখানে লাগিয়ে দে। ভাই বুদ্ধিমান ছেলে বলুন, মায়ের পেটে যে ছেলের নাকটা এখানে না লাগিয়ে আল্লাহ এখানে লাগিয়েছে, পৃথিবীর কোন এরকম সার্জন ডাক্তার আছে যে নাকটা এখান থেকে টেনে এখানে লাগাতে পারে? আছে না। একটা ছেলের 5টা আঙুল সবার থাকে, একটা আঙুল এইখানে, 4টে আঙুল এখানে, আর একটা আঙুল এইখানে হয়েছে। তো পৃথিবীর কোন ডাক্তারের বাবার তাকত আছে যে আঙুলটা টেনে এখানে করে দেবে? পারবে? পারবে না। আচ্ছা একটা ছেলের 5টা জায়গায় 4টেই হয়েছে, একটা হয় নাই, তো ওইখানে একটু গোশ কেটে কায়দা করে আর একটা আঙুল ঢুকতে পারবে? কেন পারবে না বলুন? কেন পারবে না ভাই? কেন পারবে না? কারণ এর শরীর বানানোর জায়গা ছিল মায়ের পেট। মায়ের পেটে থেকে যেটা বানিয়ে নিয়ে আসতে পারলো না,
ওই ছোট্ট মায়ের পেটের ভিতর থেকে যেটা বানিয়ে নিয়ে আসতে পারলো না, এই বিশাল পৃথিবীর কোনো জায়গাতে ওই আঙুলটার বানাতে কেউ পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। তাহলে এবার সত্যটা বলবো না বলবো না? কথা বলে বলবো? রাগ করবেন না তো? এ আমাকে গাল দেবেন না তো? কথা বলেন। যদি আপনারা গাল না দেন তাহলে আমি মৌলবি কিসের? আপনারা যদি আমাকে গালি না দেন তাহলে আমি আলেম না। আপনারা যদি মনে মনে আমার প্রতি ঘৃণা না করেন তাহলে আমি আলেমই না। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মায়ের পেটটা ছিল শরীর বানানোর জায়গা। এইখানে থেকে যার শরীরের কোনো জায়গা বানলো না, এই বিশাল পৃথিবীতে তাকে আর বানানো যাবে? এই পৃথিবীতে আল্লাহ দিয়েছিল আপনার আখিরাত বানানোর জায়গা। আর দুনিয়া মাজরাতুল, এই দুনিয়া ছিল আখিরাত বানানোর জায়গা। এখান থেকে যারা নিজের জিন্দেগি বানিয়ে না নিয়ে কবরে গেছে, ও শালা কি আর কোনোদিন জান্নাতে যাওয়া হবে না? উপর থেকে মৌলবি যাই বলে বলুক, ও শালা আর জান্নাতে যাবে না। আপনি আমি কি জানতাম 4 দিন বাদে মিলাদ দেবো, 40-এর মিলাদ দেবো, 1 বছর বাদে সবিনা দেবো, আর স্লিপ করে মালটা নিয়ে জান্নাতে চলে যাব? সম্ভব? কথা বলে। সারা জীবন পেচ্ছাপ করে পানি দিল না, মা বাপকে ভাত দিল না। সারা জীবন পেচ্ছাপ করে পানি দিল না, মা বাপকে ভাত দিল না, পশ্চিম মাঠে 2 রাকাত নামাজও পড়লো না, মাথায় টুপিও দিল না, হাঁটুর নিচে কাপড়ও পরলো না, মালের জাকাত দিল না, রমজান মাসে রোজা রাখলো না। আরে মরে গেলে দিনে 40টা গরু জবাই করে খানা, আর গোটা দেশের লোকে বলছে সত্যি লোকটা ভালো ছিল, এত জানা যায় লোক হলো, এত জানা যায় লোক হলো। আরে তোর জানা যায় সব কটা কুত্তা খেলে। দেখাবো? বলেন দেখাবো? কথা বলে না। এই আলেম ওলামাদের জিজ্ঞাসা করে, আপনি মৌলানা সাহেব তো? একটা আদবের কিতাব পড়ানো হয় নিচু জামাতে, কিতাবটার নাম হচ্ছে মফিদুত তলিবিন। আছে? হ্যাঁ, দেখুন হুজুর বলছে, আমি তো চলে গেলে আপনি পাবেন না, উনি থাকবে, জেনে নিন। এই মফিদুত তলিবিন হচ্ছে আদবের কিতাব, আরবি গল্প আছে একটা। ওই গল্প হলো একজন কামার, তার কামার শালাতে একটা বেশ কুকুর পুষেছে। কুকুরটার সাইজ ভালো, বেশ মোটা সোটা, লম্বা, হাইট সব আছে, সব ঠিক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কামার শালায় কি চলে? হাতুড়ি। হ্যাঁ না বলেন? 15 কেজি ওজনের হাম্বা, নিচেতে লোহা রেলের পাটি, ওপরে মোটা লোহা, পিটিয়ে চলেছে তাড়াম তাড়াম করে। কামার শালার পাশে একজন মাটির বাড়ি, শেষে বলছে, বড় ভাই একটু আসতে মার, আমার দেহাটা ফেটে গেছে, এই পড়ে যাবে, বলছে তুই যা করছিস। বলছে ভাই জোরে না মারলে তো লোহা ঠিক হবে না, কি করি বল দিন? মারা যাবে না। এত জোরে মারছে, জমিন থর 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 করে কাঁপছে, আর কুত্তা দেখবেন বেমালুম ঘুমাচ্ছে, ঘুমায় না? ঘুমাচ্ছে। যখন 1টা বেজে গেছে, ক্লান্ত হয়ে গেছে, কামার আর কামারের হেল্পার বলছে চাচা খেলে হতো না? বলে হ্যাঁ চল, খুব কষ্ট, চল। যে দুজনা মুখ হাত পা ধুয়ে এবারে হাতুড়ি টাতুড়ি রেখে দিয়ে বসেছে। এখন তো জোরে ঘুমানোর কথা, আওয়াজ বন্ধ হয়ে গেছে। ও বেচারা গিয়ে বসে গামছাটা খুলে যেমনি টিফিন কোনোটা খুলেছে, কুকুর টানান করে উঠে পড়েছে, উঠে এসে সামনে বসে পড়েছে, লেজটা লড়াচ্ছে, বলছে মালিক যা খাবে খাও, আর যেটা ফেলে দেবো ওটা আমাকে দাও। কি কুকুর তাই বলে তো, যে মালিক তুমি যা খাবে খাও, যেটা তো এই চল চল, কোথা থেকে মাল চলে আসে বলতো সব আন্ডা বাচ্চা। বাবাজি কি বললেন? যে মালিক আপনি যা খাবেন খান, আর যেটা ফেলে দেবেন কাটা কাটা ওটা আমাদের দেন। হ্যাঁ না বলে তো কামার খাচ্চার বলছে, ওরে বেহায়া কুত্তা, আমি সকাল থেকে যখন 15 কেজি হাম্বার পিটুচ্ছিলাম তখন তোর ঘুম ভাঙে নাই, এই টিফিন করে ঘুম ভেঙে গেল। তো কুত্তা তখন বলছে, মুনির
হাতুড়ির আওয়াজে কুত্তার ঘুম ভাঙে না, তাহলে কিসে? টিফিন কোটোর আওয়াজে কুত্তার ঘুম ভাঙে। তো তোর বাপের যেদিন মিলাদ হবে 4টে মৌলবি আসবে, মগরিব থেকে গ্রামের মৌলবি চিল্লে মরে যাবে, কোনো শালা আসবে না। এসার পরে একটা মৌলবি উঠবে, 3-4টে পাবে, তারপরে যে হুজুর উঠবে ও খান 10 পাবে। হ্যাঁ না বলে? আখিরি মোনাজাতের জন্য যে হুজুর উঠবে, আর যেই আখিরি মোনাজাত শুরু হবে আর হাঁড়ি যেমনি নড়বে, এত কুত্তা ঢুকবে যে বাড়িওয়ালা জায়গা পাবে না। খানা কে খেয়েছে? মানুষ না কুত্তায়? এতক্ষণ ওলামারা জাহান্নামের বয়ান করছিল, একজন এলো না। যেমনি শুনেছে রব্বানা যালামনা, ও পেচ্ছাপ করতে করতে উঠে বলছে আর দেরি করা যাবে না, চ চ চ চ চ চ চ। কি বুঝলে? একবারে মানে লাঠি সোটা ঝাড়তে ঝাড়তে চলে এসেছে। কে খেয়েছে তোর বাপের খানা? বোকা কোথাকার। আপনি ভাবেন বসে বসে, আরে বোকা, আমি হেসে গল্প বললে পিছনে কোরআনের আয়াত লুকিয়ে রেখে তবে বলি, এমনিতে বলি না। সেটা বললাম শোনেন, মায়ের পেট ছিল শরীর বানানোর জায়গা, আর দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে আপনার আখিরাত বানানোর জায়গা। এখান থেকে কোনো আমল করে তুমি যাবে না, আর কবরে যাবার পরে মৌলবি দোয়া করলে জান্নাত দেবে। ও মাতালে বলেছে, ছাগলে বলেছে, মৌলানা না। কথা বোঝেন না? বোঝেন না? বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আপনাকে শুনিয়ে দিচ্ছি, ঠান্ডা মাথায় শুনে রাখেন যে আল্লাহ আপনাকে আমাকে এখান থেকে যেন মানুষ হয়ে যাবার ক্ষমতা দান করে। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা। এই জন্য কোরআনে পাকের আয়াত করে শুনিয়ে রেখেছি আমি খুতবাতে, একটি মাত্র আয়াত করেছি, ওই একটা আয়াতের তর্জমা করে দেবো ইনশাআল্লাহ। একটা আয়াতের তর্জমা আপনি শোনেন, আর 2টো হাদিস পড়েছি, বাস চলে যান। ভাই কোরআন বোঝেন, লোক বলবে আর আপনি শুনবেন না। তাহলে আল্লাহ আমাকে আমাদের কি করেছে? মানুষ করেছে। বলুন কি করেছে? মানুষ করেছে। আপনি বোঝেন, মানুষ বোঝে, জন্তু জানোয়ারে বোঝে? জোরে বলেন, বোঝে না। মানুষ বোঝে, জন্তু জানোয়ারে বোঝে? জোরে বলেন, বোঝে না। সেই আল্লামা রুহুল আমিন সাহেব থেকে শুরু করে এই পর্যন্ত ওলামারা একটাই বয়ান করছে, বাবা তোমরা নামাজ পড়ো, বাবা নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই কথাটা জাতি বুঝেছে, আজ পর্যন্ত বুঝাতে পেরেছে? তো আমি কে? আজ পর্যন্ত ওলামারা আপনাকে বুঝাতে পারলো না, আর আপনি বুঝলেন না, আমি কে? এখানে বসে বসে ভাবেন এটার নাম জলসা। ওই ফেরিওয়ালাদের মতো খালি ফেকবেন না, বুঝবেন। আল্লামা রুহুল আমিন সাহেব থেকে শুরু করে যাকে ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নিজ মুখে বলে গেছেন বড় মাওলানা, হ্যাঁ না? তিনি থেকে শুরু করে এ পর্যন্ত ওলামারা বারহা বলছে, সুদখোর কোনোদিন ইমানদার হতে পারে? সুদখোর কোনোদিন ইমানদার হতে পারে? আর সুদখোরের জন্য দোয়া করলে আল্লাহ তার বিপক্ষে যুদ্ধের ঘোষণা। জায়গা নেই, দাঁত বার করে আসছে আর্ধেক রাতে, এখানে জায়গা নেই। বাবাজিরা কোরআন শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ইমানদারিরা আল্লাহকে ভয় করো, সুদের টাকা ছেড়ে দাও যদি ইমান নিয়ে কবরে গিয়ে বাঁচতে চাও। যদি তা না ছেড়ে দাও, তোমার বিপক্ষে আল্লাহর যুদ্ধের ঘোষণা, আল্লাহর নবীর যুদ্ধের ঘোষণা। ও বখনার বাবাজিরা, আল্লাহ যার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে, নবী যার বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে, এ মৌলবী কোন লজ্জায় তার জন্য জান্নাতের দোয়া করে? সুদখোর ইমানদার,
এটা আল্লামা রুহুল আমিন সাহেব থেকে শুনতে শুনতে আসছে। সুদ খাওয়া হলো হারাম, সুদ খানেওয়ালা ইমানদার হতে পারে না। এ কথা শুনেছেন কি শুনেন নাই? জোরে বলেন, শুনেছেন? তাহলে সুদ করে ইমানদার না। যাদের বউরা বন্ধনের লোন এনে কাটছে ওরা কারা? হুজুর বললেন কি আপনি? উঠে পালাবো না কি বলো তো? কি বন্ধনের টাকাটা সুদের নাকি হালাল? এই বন্ধনের টাকায় সুদ আছে না নাই? জোরে বলে। এইরকম সুদ করে বাড়িতে মিলাদ হবে আর হুজুর গিয়ে মুরগি ছিঁড়ে খাবে। সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে ঠ্যাঙে নাম লিখে তোর কপাল ফাটা বলে আল্লাহ। ধনের ওপর মুরগি বার করবো পিছন দিক থেকে। ওরে সুদ করে ঘরে মিলাদ হচ্ছে আর মৌলবি দোয়া করছে। ইবলিসের বাড়িতে 40-এর মিলাদ হচ্ছে। কার বাড়িতে? কার বাড়িতে হচ্ছে?